হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, দোলযাত্রার পর ঝুলন যাত্রাই হলো বৈষ্ণবদের কাছে অন্যতম উৎসব। মথুরা বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। শাস্ত্রমতে ঝুলন শব্দের অর্থ দোলনা। এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে পুজো করেন। কৃষ্ণ ভক্তগণ শাস্ত্রে শ্রীকৃষ্ণের মোট 12টি যাত্রার কথা উল্লেখ আছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হল রথযাত্রা, রাসযাত্রা, শানযাত্রা ও ঝুলন যাত্রা। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালে ঝুলন যাত্রা কবে পালিত হবে ও তার মাহাত্ম্য কথা, সাথে 2024 সালে মহা জন্মাষ্টমী উৎসব কত তারিখে পড়েছে সেই সকল বিষয়াবলী। তো ভক্তগণ, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর শ্রাবণে পালিত হয় ঝুলন উৎসব। ভক্তগণ, শ্রাবণের একাদশী তিথিতে ঝুলন যাত্রার শুভ আরম্ভ হয়, অর্থাৎ এবছর পবিত্রারোপণী একাদশী তিথিতে পালিত হবে ভগবানের ঝুলন যাত্রা। তাহলে বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক 2024 সালে ঝুলন উৎসব ও জন্মাষ্টমী কবে পড়েছে। কৃষ্ণ ভক্তগণ, 2024 সালে শুভ জন্মাষ্টমীর তিথি পড়েছে 26 আগস্ট সোমবারে। এর পরের দিনই দহি হান্ডি উৎসব রয়েছে 27 আগস্ট। জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে 25 আগস্ট রবিবার থেকেই। সেক্ষেত্রে 25 আগস্ট সন্ধ্যা 6টা 9 মিনিটে অষ্টমী তিথি শুরু হবে এবং অষ্টমী তিথি শেষ হবে 26 আগস্ট সোমবার বিকাল 4টা 49 মিনিটে। কৃষ্ণ ভক্তগণ, বলতে গেলে ঝুলন যাত্রার ঠিক 10 দিন পর পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর উৎসব। সকল কৃষ্ণ ভক্তর ওই বাড়িতেই গোপাল ঠাকুরের মূর্তি বা চিত্রপট রয়েছে, আর সকল ভক্তরাই জন্মাষ্টমীর এই শুভ দিনে ধুমধাম করে বাড়িতে পুজো করেন। এই দিনে 56 রকমের ভোগ দিয়ে মথুরা থেকে শুরু করে দেশের বহু এলাকায় শ্রীকৃষ্ণের পুজো সুসম্পন্ন হয়। তাহলে বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক এবছর 2024 সালে ঝুলন যাত্রার সময়সূচি সম্পর্কে। 2024 সালে ঝুলন যাত্রা পড়েছে বাংলা 31 শ্রাবণ 1431, ইংরেজি 16 আগস্ট শুক্রবার। এই দিনেই আবার একাদশীর তিথি পড়েছে, অর্থাৎ পবিত্রারোপণী একাদশী। সেক্ষেত্রে ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হবে 16 আগস্ট সকাল 6টা 5 মিনিটে এবং এই গন্তব্য ঝুলন যাত্রা সমাপ্ত হবে বাংলা 2 ভাদ্র 1431, ইংরেজি 19 আগস্ট 2024 সোমবারে। ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন হবে 19 আগস্ট সকাল 9টা 30 মিনিটে। ভক্তগণ, ঝুলন যাত্রা সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পবিত্রারোপণী একাদশী থেকে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ঝুলন উৎসব, যা রাখি পূর্ণিমার মাধ্যমে সমাপ্তি ঘটে। এই ঝুলন উৎসব মনে করা হয় বৃন্দাবনে রাধাকৃষ্ণ প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এক এক অঞ্চলে দোল বা দুর্গ উৎসবের মতোই ঝুলন উৎসবের আকর্ষণ কিছু কম নয়। এই উৎসব হয় মূলত বনেদি বাড়ি এবং মঠ মন্দিরে, আবার কোথাও কোথাও ঝুলন উপলক্ষে হয় কৃষ্ণের লীলা নাম সংকীর্তন।
এই দিন 25 থেকে 30 রকমের ফলের নৈবেদ্য, লুচি, সুজি নিবেদন করা হয় রাধাকৃষ্ণকে। তো ভক্তবৃন্দ বাড়ির পূর্ব বা পশ্চিম দিক করে এই ঝুলন যাত্রার ঝুলন পাতাবেন। এরপর রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় বসিয়ে তা আস্তে আস্তে করে দোলান। এরপর সমস্ত ভোগ রাধাকৃষ্ণকে অর্পণ করে পুজো করুন। যেহেতু এই দিন একাদশী ব্রত পালিত হচ্ছে, তাই ভক্তরা এই দিন লুচি পায়েস খেতে পারবেন না, তবে ফল প্রসাদ গ্রহণ করা যেতে পারে। তো ভক্তবৃন্দ, এখন আমরা শ্রবণ করে নেব ঝুলন যাত্রার লীলা কথা অর্থাৎ মাহাত্ম্য কথাটি। একদিন সমস্ত ব্রজগোপীরা নিজ নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে একত্রিত হলো এই মনোবাঞ্ছা নিয়ে, কখন তারা তাদের প্রাণের যুগল মূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দেবে, তাদেরকে প্রেম আনন্দে ভাসিয়ে দিবে। কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই ঝুলন উৎসবকে আরও আনন্দঘন প্রেমময় করে তোলার জন্য এক অদ্ভুত কিন্তু সুন্দর লীলা গোপীদের সাথে করেছিলেন। তুলসী মহারানী বৃন্দাদেবী শ্রীকৃষ্ণের মনের ভাব বুঝতে পেরে এই লীলাকে আরও সুন্দর, আরও মধুময় করে তোলার জন্য ষড়ঋতুকে আহ্বান করেন এবং তাদেরকে নির্দেশ দেন যেন তারা তাদের ষড়ঋতুর প্রভাব এই কুঞ্জবনের সর্বশ্রেষ্ঠ স্তরে বিস্তার করেন। এই হলো শ্রেষ্ঠ শুদ্ধতম ভক্তির ভাব। ভগবানের ইচ্ছা কি তা বলে দিতে হয় না, তিনি ভাবেই বুঝতে পারেন, আর ভগবানের ইচ্ছা পূরণের চেষ্টায় নিজেকে উজাড় করে দেন। ভগবানকে সেবা করার উত্তম সুযোগ পেয়ে ষড়ঋতুগণ মুক্তিবান রূপ ধারণ করে তাদের সৌন্দর্যতা বৃদ্ধি করতে থাকে। ফলে এই কুঞ্জবনে একই সময়ে ভগবান যেন সব ঋতুর সৌন্দর্যতাকে উপভোগ করতে পারেন। আর ভগবান পুলকিত হলেই হবে তাদের সেবার সার্থকতা। গ্রীষ্ম ঋতু ঝলমল রোদ, বর্ষা ঋতু কালো মেঘ থেকে পুষ্পম বৃষ্টির কণা, শরৎ ঋতু নির্মল প্রকৃতিকে জাগ্রত করে গাছে গাছে পাতায় পাতায় শিহরণ, সজ্জিপতায় কদম, কেয়া, শিউলি ফুলের মৃদু গন্ধ ছড়িয়ে দেয়। তীরে তীরে গুচ্ছ গুচ্ছ কাশফুল আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করে অন্য জগৎ গড়ে তোলে। শ্বেতশুভ্র পুষ্প মেঘের নিচে হেমন্ত ঋতু শুক্ল বিবর্ণ ধূসর প্রকৃতিকে হিমের স্নিগ্ধতায় শীতের হিম হিম ভাব জাগায়। সেই সঙ্গে প্রকৃতি মুগ্ধ হয়ে ওঠে, ভেসে আসে চাষিদের ফসল কাটার গানে। শীত ঋতু কুয়াশার আচ্ছন্ন দিয়ে প্রকৃতিকে আরও মায়াময় করে তোলে। শিশিরে সিক্ত ঘাস কার্পেটের থেকেও কোমল আচ্ছন্ন বিছিয়ে প্রতীক্ষায় বসে ভগবানের কমল শ্রীচরণ মস্তকে ধারণ করার জন্য। বসন্ত ঋতু অশোক, পলাশ, কৃষ্ণচূড়া, শিমুল গাছের ডালি ভরে ফুল পুষ্পিত করে অপেক্ষামান কতক্ষণে ভগবানের শ্রীমস্তকে অর্পণ করবে। ফুল প্রতীক্ষায় বসে ভগবানের শ্রীঅঙ্গ স্পর্শ করার জন্য। কোকিলের মতো সব গোপীরা গোপীগীত করে অপেক্ষামান যুগলমূর্তি রাধাকৃষ্ণকে আজ দোলনায় দোল দেবার জন্য। নিকুঞ্জ বনের কুঞ্জে আজ রাধাকৃষ্ণ বিশ্রাম ছেড়ে ললিতা বিশাখার ডাকের অপেক্ষায় প্রতীক্ষামান, কখন তারা দোলনায় দোল দেবার জন্য ডাকবে। আজ এক অদ্ভুত মাধুর্যলীলা করার জন্য কৃষ্ণের ইচ্ছে হলো রাধাকে আজ তিনি তার নিজের হাতে ইচ্ছামতো সাজাবে। প্রথমে রাজি না থাকলেও শেষমেশ রাধাকে রাজি করানো হলো। কৃষ্ণ মনের মাধুরী দিয়ে রাধাকে সাজাতে লাগলো। নানা রকম রং দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরে, চুল কোকড়া করে, মাথায় পাগড়ি বেঁধে, মূল্যবান বেশভূষা ও অলঙ্কার সজ্জিত করে
কুমকুম রেণু ছড়িয়ে কৃষ্ণের মতো হাতে চড়িবালা পরে মুখে পান খেয়ে ঠোঁট লাল করে রাধাকে সত্যিকারের কৃষ্ণ সাজিয়ে দুই যুগল কিশোর মূর্তি হাতে বংশী ধরে অপেক্ষায় প্রহর গুনছে কখন সখীরা ডাকবে। যখন সব সখীরা রাধাকুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা বলল, চল আমরা নিকুঞ্জ কুঞ্জে গিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করে ডেকে নিয়ে আসি। কুঞ্জের ভিতরে প্রবেশ করে তারা সকলেই হতবাক। তারা দেখল সেখানে রাধা রানী নেই, তার বদলে দুই কৃষ্ণ ভাবলেশহীন হয়ে উপরে তাকিয়ে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। রাধা কোথায় গেল ভেবে সবাই ব্যতিব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। এ তো সর্বনাশ কাণ্ড। বৃন্দাবন মানে অসুর দানবের আক্রমণ। গোপীরা সর্বদা কৃষ্ণের প্রেমরসে ব্যাকুল, তাদের মাথায় সহজ বিষয় বোধগম্য হয় না। কৃষ্ণকে হারানোর চিন্তায় মন অস্থির, উদ্বিগ্ন হয়ে থাকে। রাধার প্রেমে কৃষ্ণ ব্যাকুল, রাধাকে হারানো মানে কৃষ্ণকে হারানোর ভয়। তবে এদের মধ্যে কে যে তাদের রাধা সে বিষয়ে অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো, কিন্তু কে যে কৃষ্ণ কে যে রাধা তারা কিছুতেই চিনতে পারল না। ললিতা এক কৃষ্ণকে ধরে বলতে লাগলো, হে রাধে, তোমাকে কে এমন করে কৃষ্ণ সাজিয়েছে? কৃষ্ণ মজা করার জন্য ছলনা শুরু করে। রাধারানীর গলার স্বর নকল করে বলতে শুরু করে, ললিতা, এই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে। অন্যদিকে আসল রাধা উপরে তাকিয়ে বাঁশি বাজিয়ে চলেছে। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্চর্য হলো। সখীরা বলল, হে রাধে, বলো তোমার এই অবস্থা কে করলো, কিভাবে এমন হলো? তখন ললিতা কৃষ্ণকে রাধা ভেবে হাত ধরে টানতে টানতে কুঞ্জের বাইরে নিয়ে এলো। সব সখীরা কৃষ্ণকে তখনও রাধা মনে করে ঘিরে ধরে কাঁধে হাত রেখে গায়ে গায়ে ঘেঁষে ওই দোলনার সামনে যেতে লাগলো। আবার রাধারানী যেমন সখীদের সাথে আচরণ করে কৃষ্ণও তেমন আচরণ করতে লাগলো, যাতে কেউ বুঝতে না পারে। এদিকে সবাই বলতে শুরু করেছে, হে রাধে, তোমার শরীর কেন পুরুষের মতো শক্ত শক্ত লাগছে? কৃষ্ণ রাধিকার স্বরে উত্তর দেয়, সেই কপট কৃষ্ণ তার মন্ত্রপ্রুত জল আমার গায়ে ছিটিয়ে দেওয়াতেই আমার অঙ্গ কৃষ্ণের অঙ্গের মতো হয়ে গেছে। তখন বিশাখা বলল, হে সখী, তবে তোমার গলার স্বর কেন পরিবর্তন হয়নি? কৃষ্ণ হলো বাক্পটু, উত্তর তার ঠোঁটস্থ। পদুত্তরে বলল, যখন মন্ত্রপ্রুত জল দিচ্ছিল তখন আমি মুখ বন্ধ করেছিলাম, তাই কণ্ঠস্বর পরিবর্তন হয়নি। গোপীরা সহজ সরল, রাধার উপর অগাধ বিশ্বাস। রাধা বলেছে মানে অবাস্তব বাস্তব, এতে কোনো দ্বিধা নেই, তাতে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো। এরপর সব সখীরা জানতে চেয়ে পীড়াপীড়িত করতে লাগলো, হে রাধে, আর তোমার মধ্যে নারী থেকে পুরুষের এমন পরিবর্তন কিভাবে হলো, বলো রাধে। পদোত্তরে কৃষ্ণ লাজুক ভান করে বলে উঠল, হায় হায়, সে কথা আমি সবাইকে বলতে পারবো না, আমার লজ্জা করছে। তোরা যদি শুনতে চাস তবে এক একজন করে গোপনে চল, আড়ালে গিয়ে কানে কানে বলতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত। তিনি চেয়েছেন যে সকল গোপীকে চিন্ময় জ্ঞান দান করে তাদের গত জন্মের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে, যা তারা অনেক যুগ যুগ ধরে জন্ম জন্ম ধরে তপস্যা করে লাভ করেছিল। একইভাবে কৃষ্ণ আরও চেয়েছেন শ্রীমতী রাধারানীকে যে চিন্ময় প্রেম নিবেদন করে আনন্দ বিধান করেন, আজকে তাদেরকেও সেই আনন্দ দান করবেন, যা আনন্দ লাভ করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু প্রাপ্তির বাকি থাকে না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত নারীদের কাছে
অত্যন্ত আকর্ষণীয়, সকলের আরাধ্য, সমস্ত ঐশ্বর্যের অধিকারী, সকলের মাননীয়, পরম নিয়ন্ত্রা ও আত্মারাম। তবু তিনি গোপসখীদের সাথে নিজের সত্ত্বতা প্রকাশ করলেন যে তিনি আর রাধা একই তত্ত্ব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্ত্র ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। ললিতা তখন সব সখীদের বলল, তোরা সবাই এখানে থাক, আমি রাধারানীর কি গৃহতম কথা তা শুনে আসি। এই বলে ললিতা শ্রীকৃষ্ণের সাথে একটু আড়ালে গেলেন। সেখানে গিয়ে কৃষ্ণ তাকে দেখালেন যে তিনি রাধা নন, স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ ও রাধা যে একই তত্ত্ব তার প্রমাণসহ রাসলীলা দেখালেন এবং ফিরে এসে ললিতা চুপ। তারপর বিশাখা গেলেন, তিনিও ফিরে এসে চুপ। একে একে সব সখীদের কৃষ্ণ রাধারানীর সাথে তার অনন্ত সম্পর্কের কথা প্রকাশ করলেন। কিন্তু কৃষ্ণ আবার যোগমায়া বলে আবার সবাইকে তা ভুলিয়েও দিলেন। এবার সব সখীরা তবুও কৃষ্ণকে অনুরাগের সুরে বলছে, হে সখী, অনেক ছলনা হলো, হে রাধে, এবার তোমার স্বরূপে আসো। দোলনার সময় গড়িয়ে যাচ্ছে। কৃষ্ণও চুপ করে রইল। তখন কিছু সখীরা কুঞ্জে গিয়ে রাধাকে কৃষ্ণ ভেবে অনুনয় করতে লাগলো যে তাদের সখীকে আবার রাধা করে দিতে। সেই সময় রাধারানীর সম্ভিত ফিরে বলে, কেন রে সখীরা, আমিই তো রাধা, আমি কি করে কৃষ্ণকে রাধা বানাবো? তখন সবাই কৃষ্ণের ছলনা বুঝতে পেরে লজ্জায় পড়ে গেল। এরপর সমস্ত সখীরা ও কৃষ্ণ হাসি তামাশা করতে লাগলো। চিন্ময় আনন্দ সখীরা উপভোগ করতে লাগলো, যার সীমা রইল না। এরপর সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে ঘিরে নৃত্যগীত করতে লাগলো। বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মহারানী আগে থেকে ঝুলন এবং ষড়ঋতুর দ্বারা এক আনন্দ ঘন মনোরম পরিবেশ তৈরি করে রেখেছিল। রাধা কৃষ্ণ সহ সব সখীরা সেই ঝুলনের কাছে উপস্থিত হয়ে দেখল যে ঝুলনটি সোনা ও মণিমুক্তা খচিত। গাছ থেকে রূপোর দড়ি ঝুলছে, বিভিন্ন ফুল ফল লতাগুল্ম দিয়ে ছিল সজ্জিত। একটি গাছ আরেকটি গাছকে আলিঙ্গন করছে। পাখিরা কুঞ্জন ও ময়ূর সকল নৃত্য করছিল। সমস্ত সখীরা সেই স্বর্ণখচিত ঝুলনটিতে রাধাকৃষ্ণকে বসালেন। কেউ গান গাইতে লাগলো, কেউ বাদ্য বাজাতে লাগলো, অন্যরা দোল দিতে লাগলো। রাধা দোলনার অপর প্রান্তে একটু দূরে সরে শক্ত করে দড়ি ধরে আছে দেখে কৃষ্ণ সবাইকে আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলেন। ঝুলনের গতি বাড়তে লাগলো। কখনো এক পাশ আস্তে আস্তে অনেক উপরে উঠতে লাগলো, আবার কখনো অন্য পাশও অনেক উপরে উঠতে লাগলো। কৃষ্ণ গোপীদের আরো আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলো। এবার রাধা ভয় পেয়ে কুঁকড়ে যেতে লাগলো। শেষমেশ যখন দেখলো আর গতি নেই, বেগতি অবস্থা, তখন দড়ি ছেড়ে কৃষ্ণকে অবলম্বন করে জড়িয়ে ধরল। এ হলো পূর্ণ শরণাগতি। তবুও কৃষ্ণ গোপীদের জোরে দোল দেবার জন্য বলতে লাগলো। সেদিন গীত বাদ্য সখীদের হাস্য তামাশা, প্রকৃতি রাধারানীর চিৎকার, কৃষ্ণের হাস্য কথা সব মিলিয়ে রাসলীলার আনন্দকেও স্নান করেছিল। সবশেষে সকল সখীদের অংশগ্রহণে ললিতা ও বিশাখা তাদের প্রিয় যুগল কিশোর রাধাকৃষ্ণকে আনন্দ বিধান করেছিল। ধন্য তারা। আসুন আমরাও শ্রী রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দিয়ে তাদের প্রেমময়ী সেবায় যুক্ত হই। জয় রাধে, জয় রাধে। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা ঝুলন যাত্রা কবে পালিত হবে, সাথে জন্মাষ্টমী কবে পালিত হবে, সে সকল বিষয়বলি জানলাম এবং অপূর্ব ঝুলন যাত্রার লীলা কথা অর্থাৎ মাহাত্ম্য কথাটি শ্রবণ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।